বাচ্চাটি গত ২১ জুন অপহৃত হয়েছিল। তার বাড়ির পাশে একটি মাদ্রাসায় সে পড়াশোনা করতো সেখান থেকে। তো ২১ জুন অপহৃত হওয়ার পরে বাচ্চার মাতা মনোহরগঞ্জ থানাতে মামলা করে। মামলা হওয়ার সাথে সাথে মানে পুলিশের নজরে আসা এবং র্যাবের নজরে আসার সাথে সাথে এটা পুলিশও কাজ করে। আমরা র্যাব খবর পাওয়ার সাথে সাথে পুলিশের র্যাবের কাছে সহযোগিতা চাই, তারাও কাজ করতেছিল, আমরাও কাজ করি। তো আসামি অপহরণ চক্র যারা তারা প্রযুক্তিগত দিক থেকে ভালো নলেজ রাখে বলে আমাদের কাছে মনে হয়েছে। তাদের ধারণা ছিল যে তারা হয়তো ফোন নাম্বার ব্যবহার করবে না, এরকম তারা ভিন্ন মাধ্যমে যোগাযোগ করছিল এবং এই যে ভিকটিম তার পরিবারের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল এবং এক এক সময় এক এক জায়গায় তারা স্থান দেয়, কখনো আবদুল্লাপুর, কখনো এই ধনবাড়ি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। উপজেলা এরকম ৫-৬টা জায়গায় তারা স্থান দিয়েছিল যে এই জায়গায় টাকা নিয়ে আসেন, আপনারা তাহলে বাচ্চাটাকে পাবেন। তো গত ৮ দিন হয়ে গেল, ৮ দিন যাবৎ আমরাও খুঁজতেছিলাম, যেহেতু বললাম যে চক্রটি একটু প্রযুক্তিগত দিক দিয়ে তারা ভালো জ্ঞান রাখে বলে আমাদের কাছে মনে হয়েছিল, এর জন্য ধরতে একটু সময় লেগেছে। বাট আমরা সর্বশেষ তাদের চক্রের ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি সদস্যদেরকে আমরা গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান রেখেছি। ইনশাল্লাহ তাদেরকে অতি দ্রুত পেয়ে যাব। আর বাচ্চাটার বয়স ৭ বছর। আমরা তার পরিবারের কাছ থেকে জানতে পেরেছি তাকে ট্রেন দেখাবে, ট্রেনে উঠিয়ে নিয়ে যাবে, এইরকম প্রলোভন দেখে চক্রের সদস্যরা তাকে অপহরণ করে। বাচ্চা অক্ষত রয়েছে, তবে বাচ্চার কাছ থেকে বাচ্চা যেটা আমাদেরকে বলেছে যে তাকে দিনে একবার খেতে দিতে হবে এবং তাকে যে মুক্তিপণের টাকা আদায় করার জন্য তাকে মাঝে মাঝে হয়তো মারধর করেছে হালকা পাতলা, তেমন কোনো শরীরের দাগ নাই বা আমরা দেখি নাই প্রাথমিকভাবে। তবে বাচ্চাটাকে আমরা তার পিতামাতা সহ আমরা প্রাথমিক অবজারভেশনের জন্য পিতামাতার কাছে দিয়েছি, ডাক্তারের কাছে, যাতে এটা পরিচর্যা করার জন্য।